গুড ইভিনিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো যাবো এক জায়গায়, তার কারণ আছে, কেন যাচ্ছি না যাচ্ছি তোমার সঙ্গে সবটা শেয়ার করবো। তো চলো, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। সরি বন্ধুরা, তখন তোমরা দেখলে আমি গড়িয়াহাটে যাচ্ছি, কিন্তু যখন যাওয়ার সময় ভিডিওটা করলাম, কিন্তু গড়িয়াহাটে গিয়ে মানে কেনাকাটির চক করে এত ঘোরাঘুরি করতে গিয়ে, আর যেহেতু সাথে মাম্মাম ছিল, তারপর ওই জন্য তারপরে ওই ভিডিওটা করা হয়নি, গড়িয়াহাটের ভিডিওটা করা হয়নি, কী কী কিনলাম, কোথায় ঘুরলাম, ভিডিওটা করা হয়নি। তো এখন কি কেনাকাটি করেছি তোমাদের সেই জিনিসগুলো দেখাবো। কেনাকাটি করেছি, ভিডিওটা কী কী কিনেছি সেগুলো দেখাবো। বিয়ে বাড়ি পারপাস সামনে, ও তা সেটাও রিভিল করে দিলাম যে হ্যাঁ, সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে, কার বিয়ে না বিয়ে সেটা তোমরা দেখতে পারবে। আজকে নেমন্তন্নও ছিল, নেমন্তন্নও ছিল বিয়ে বাড়িতে, কিন্তু যাইনি। তার একটা কারণ আছে, কিন্তু মন থেকে চাইনি। মনটা খুবই খারাপ লাগছিলো। কেন বলো তো, যে বিয়ে বাড়িটা যে আসল গিয়ে আনন্দ করতো সে তো নেই। মানে সে বলতে, তোমরা তো জানো আমার মা, সে তো নেই। যেহেতু বিয়েটা তোমাদের বলেই দিলাম, যাও বিয়েটা তো আমার মামার মেয়ের বিয়ে, মামার একটা মাত্র মেয়ে, তারই বিয়ে। তো আজকের থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। আজকে থেকে বলতে গেলে হলুদ কোথা ছিল, তো সেদিন থেকে নিমন্ত্রণ ছিল, কিন্তু বিয়েবাড়িতে আমরা যেতে পারিনি। আজকে যে আমি যাইনি, কেন যাইনি সেটা তোমাদের তো বললাম, যে আমার মা না খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসতো, যেখানে মাই নেই সেখানে মন থেকে চাইনি। সত্যি কথা বলতে বলতে না, তো মন থেকে চাইনি ভিডিওটা করার, মানে চাইনি সেখানে যাওয়ার। সরি, মাঝখানে অন্য কথা বলছিলাম, সরি, যাইনি, ইচ্ছা করেনি যাওয়ার, তাই যেতে পারিনি। হ্যাঁ, বিয়ে বাড়িতে দেখো যেতেই হবে অবশ্য। হ্যাঁ, যাবো বিয়ের দিনকে হয়তো যাবো। এবার মামা খুবই ফোন করে খুব বলা, মানে বলছিল, মামারও মনটা খারাপ, যে তোরা যদি না আসিস ভালো লাগে না, ভালো লাগে বল, তোরা যদি না আসিস ভালো লাগে না, তোরা আসিস। তখন বললাম যে আজকে দেরি হয়ে গেছে, কি বলবো, তখন বলবো যে আমাকে তো বলতে পারি না, তার মামারও মনটা খারাপ হয়েছে, তার যেহেতু মেয়ের বিয়ে, আমার মা মানে তারও তো বোন ছিল না, তার মনটা খারাপ, তারও মনটা খারাপ হয়ে যাবে যে বোনের কথা ভেবে। তো যাই হোক, আমি বললাম যে না মামা, পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে দেরি হয়ে গেছে, তো আজকে আর যাবো না, কালকে যাবো। মানে কালকে বলতে গেলে কালকে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার কথা, তো কালকে যাব। তো সেই জন্য যাইনি, আর বোনও যায়নি। মানে মা না খুবই আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, যেহেতু মার বাপের বাড়ি, আর সেখানে তো সবাই মাকে চেনে। মানে মার বলতে গেলে সব নিজের লোক, সেখানে মা থাকবে না, আমরা যাব। মানে মাকে নিয়ে গেলে মানে খুব ভালো লাগতো, মা সবার সঙ্গে পরিচিত, মানে যেচে জানো তো মা, মানে এমনই যে মারা যেরকম হয়, যেচে যে এটা দেখো আমার মেয়ে, এটা আমার নাতি নাতনি, এরকম পরিচয় করে তো খুব ভালো লাগতো। কিন্তু যেখানে মা নেই সেখানে মন থেকে চাইল না, তাই যেতে পারিনি। তো বিয়ে বাড়িতে যাবো, যেতে তো হবেই, না গেলে উপায় নেই। যেহেতু মামা, আমাদের বিয়ের সময় মামাও মানে বড় একটা দায়িত্ব পালন করেছিল। তো তাদের বিয়েতে যে তার মেয়ের বিয়েতে যাওয়া তো আমাদের কর্তব্য। হ্যাঁ, মনে একটু দুঃখ নিয়ে কষ্ট নিয়ে তাও যেতে হবে, কিছু করার নেই। তো যাবো, সেই মানে উপলক্ষে কিছু কেনাকাটি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম দেখাবো। কিন্তু ওখানে গড়িয়েটে কিছু বললাম, কিছু কেনাকাটি করতে 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 তোমাদের মানে ভিডিওটা করা হয়নি। তো যাই, অনেকে অপছন্দ করে ভিডিও করা, মানে করতে গেলে অনেকে অপছন্দ করে। তো যাই, কিছু কেনাকাটি করেছি, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো, কী কী কেনাকাটি করেছি তোমাদের দেখাবো। ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি শেয়ার করলাম বলতে, এই যে মাম্মাম, কি মানে জিনিস কিনতে যাবো, মাম্মাম সাথে যাবে, মাম্মামের জন্য কিছু কিনে দিলে না হয়, না মানে মামাকে কিছু কিনে না দিলে হয়, ও কি সেটা মেনে নেবে? তো যাই হোক, ওর জন্য এটা কিনলাম। ও বায়না করলো কেনার জন্য, দেখো এই যেটা কিনলাম, দেখতেই পাচ্ছ, এটা বারবির সেট দেখতে পাচ্ছি এখানে, মানে গলার হার, কানের দুল, তারপরে এখানে আরও অ্যাক্সেসরিজ সব জিনিসপত্র আছে, দেখতেই পাচ্ছ। তো এইটা কেনা হলো মাম্মামের জন্য, মাম্মাম বললো এটা কিনবে। তো এই দেখো এখানে সেট আছে, তো এটা কিনলাম মামামের জন্য। তো যাই হোক, মামামের জন্য এটা কিনলাম। আর কি কিনেছি তোমাদের দেখাচ্ছি তারা। আর দেখো, টেন টেন কি কিনেছি বলো তো, ছেলের জন্য এটা কিনেছি, সরি উল্টো হয়ে গেছে, তারা দেখাচ্ছি। ছেলের জন্য এই জিনিসটা, এই পাঞ্জাবিটা সেট, মানে এই পাঞ্জাবিটা খুবই ভালো লাগে বিয়ে বাড়িতে পরলে। তো আমার ছেলে সব মানে পরতে ভালোবাসে পাঞ্জাবি, তো নিজেই চুজ করেছে। তো এই দেখো এই পাঞ্জাবিটা, আর সাথে এই যে রেডিমেড ম্যাচিং ধুতি, পুরো রেডিমেড তৈরি করা, মানে আলাদা করে এটা মানে কুচি দিতে হবে না, বা কুচি ধরার সমস্যা নেই, বা গোজার সমস্যা নেই। রেডিমেড বলতে গেলে ওই এলাস্টিক টাইপের, যেরকম আমাদের এলাস্টিকের মানে প্যান্ট ট্যান্ট হয় না, লেগিস যেরকম এলাস্টিক লাগানো সেরকম, তোমরা তো জানবেই। তো এই কুচি দেওয়া ধুতি, আর এই তার সাথে এই পাঞ্জাবিটা। তো এইটা কিনেছি ছেলের জন্য, এটা ছেলের পছন্দ করে, ছেলে পছন্দ করে নিয়েছে। তো কেমন সেটটা হয়েছে তো তোমরা তো জানি, হ্যাঁ কেমন ভালো, মানে কেমন হয়েছে সেটটা তোমরা জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, আর কি কিন্তু তোমরা দেখাচ্ছি। আর ছেলেকে এটা কিনে দেওয়াটা কারণ আছে, কেন বলো তো, প্রত্যেক বিয়ে বাড়িতে ছেলে জিন্সের প্যান্ট বা শার্ট পরে যায়, তো এবার ইচ্ছা হলো ছেলেকে নতুনত্ব কিছু, মানে নতুনত্ব সাজানো। তো ওর বাবার ব্লেজারও হয়ে আছে, সেই ব্লেজারও মানে যে মধ্যে কোনো বিয়ে বাড়িতে গেলে শীতকালে পারপাস শীতকালে পরে যায়। তো যাই হোক, তাই ইচ্ছা হলো ছেলেকে নতুনত্ব করে সাজানো এবার। তো এই যে এই ধুতিটা,
আর এই ওই জন্য ছেলেকে এটা দেওয়া ধুতি আর এই পাঞ্জাবিটা। তো ও পছন্দ করে কিনেছে। তো আমি বললাম যে সাদা ধুতি সাদা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি কেমন লাগছে, ধুতি অন্য কালার নিতে, কিন্তু ও বললো না এটাই চুজ করেছে, ও বলে এটাই ভালো লাগছে। এবার ওর চয়েস, ও তো পড়বে, আমি তো বলে দিলে হবে না, বলো আমার পছন্দসই করে দিলে তো হবে না, ওর তো পছন্দের একটা ব্যাপার আছে, যেহেতু ও পড়বে। তো যাই হোক, এটা ওই জন্য কেনা। আর কি কিনছি চল দেখাচ্ছি। এটা কার বলো তো, দেখো কি কার জন্য কিনেছি। এইটা দেখো, এইটা হচ্ছে মাম্মামের। হ্যাঁ দাদা, এই দেখো এটা হচ্ছে মাম্মামের সেটটা। এটা হচ্ছে মাম্মামের জন্য কেনা হয়েছে, মাম্মাম বিয়েতে পড়বে। এই যে এটা মাম্মামের সেটটা, যার সেটা সেই দেখাচ্ছে। দেখো কেমন হয়েছে জিনিসটা বল তোমরা। তো এই দেখো, এই দেখো এটা হচ্ছে, আর এই দেখো এইটা গাউনটা নিচেরটা, এই দেখো এটা। ও দাঁড়া, সাথে একটা ওড়নাও আছে, সাথে একটা ওড়নাও দিয়েছে, সাথে ওড়নাও দিয়েছে একটা। চলে চলো বন্ধুরা, এবার আমি কি জিনিস তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো দেখতে থাকো। আর পাখা চলছে, পাখা চলছে, পাখার আওয়াজে একটু তো সাউন্ডটা আসতে শোনা যাচ্ছে, বা একটু মাঝখানে একটু পাখার আওয়াজ শব্দ হচ্ছে, আমি একটু কষ্ট করে দেখে দিচ্ছি। মামাম দেখাচ্ছে, দেখো তো মামাম কি কিনেছে আমি। আরো বাকি আছে, এখনো শেষ হয়নি। দেখো এই দেখো এই হারটা কিনেছি আমি। তো হারটা দেখছো মানে একসাথে মনে হচ্ছে, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদা, দুটো আলাদা করে পরা যায়, তো একসাথে নয়, মানে পুরো সেট। কিন্তু এটা কানের দুল আছে, এই দেখো দুটো পুরো সেট। মানে এটা কিন্তু ভাবছো কিন্তু একসাথে, কিন্তু একসাথে নেই, এটা কিন্তু আলাদা আলাদা। এই দেখো, দেখো পিছনে দেখো চেন দুটো আলাদা, মানে আলাদা করে পরা যাবে, একসাথেও পরা যাবে, ঠিক আছে। এটা এরকম। আর এটার দাম কত নিয়েছে বলো তো? তোমরা দামটা শুনলে অবাক হয়ে যাবে, কিন্তু তোমরা তাও গেস করো দামটা কত। তোমাদের যদি মনে হয় কত দাম হতে পারে, একটু গেস করে বলো দামটা কত। হ্যাঁ, দামটা কত তোমরা গেস করে বলো। তারা ওই, আর এই দেখো ফিঙ্গার রিংটা নিয়েছি, অ্যাডজাস্টেবল, মানে ছোটো বড়ো করা যায়, অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিংটা। দেখো কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। এই যে ফিঙ্গার রিংটা নিয়েছি, কেমন লাগছে বলো। এই ফিঙ্গার রিংটা, এই হারটা নিয়েছি, সরি এই হারটা নিয়েছি। আর কি দেখো, এই যে এইটা নিয়েছি, এটা কি বলো তো, এটা হচ্ছে এই যে মানতাসা। তো এইটা নিয়েছি, শেষ হয়নি, বাকি আছে। এই যে মানতাসাটা ডিজাইনটা দেখো, আরেকটা ডিজাইনটা কেমন হয়েছে, তারা একটু ঝাপসা লাগছে, দেখো তোমার দেখাচ্ছি। এই দেখো কোনটা না ঘোলাটে আসতে বুঝতে পারছি না। এই দেখো এই যে মানতাসাটা নিয়েছি, এই দেখো, দেখো দাঁড়া, এটা নিয়েছি, মানতাসাটা নিয়েছি। আর দেখো এই যে এই দেখো নিয়েছি, কেমন লাগছে। এই দেখো এটা নিয়েছি, গলার হার এইটা। তো এটা আমার ইচ্ছা ছিল না, আমি জাস্ট এমনি দাম জিজ্ঞেস করছিলাম, তো পছন্দের দিদিভাই বলে ওটা না, পরলে বেশ ভালো লাগবে বিয়ে বাড়িতে, তো এটা নিয়েছি। আর কি নিয়েছি, আর নিয়েছি এই যে চুড়টা, এটা এই যে চাবি দেওয়া আছে, মানে কি বলে না, খুলি দেওয়া চুড়টা, খুলে দেখাচ্ছে মামা। এই দেখো চাবি দেওয়া, এই যে খিলি দেওয়া চুড়টা, মামা তো হাতটা দেয়। এই দেখো মামামের হাতে পরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুলেও যাবে নিজে নিজে। মামামের হাতে দেখো, দাঁড়া, এই দেখো, এই যে কেমন, এটা নিয়েছি। আর দেখো আরেকটা গলার হার নিয়েছি। কি ভাবছো এটা গলার হার? না না বন্ধুরা, মজা করছি, গলার হার না, এটা নিয়েছি কি বলো তো, এই যে দেখো, এই যে কোমরে পড়ে না, এখন আজকাল সবাই শাড়ির সাথে কোমরে পড়ে। এই দেখো এই বেল্ট, এটা এটা বলে এটা কোমরে পড়ে যে বেল্ট শাড়ির সাথে। ফোনটা খুব ডিস্টার্ব করছে, তারা তো। এই দেখো এই বেল্টটা নিয়েছি, শাড়ির সাথে স্টোন ওয়ার্ক করা, এই বেল্টটা নিয়েছি। এই যে দেখো স্টোন, এই দেখো স্টোন ওয়ার্ক করা, অনেকটা বেশ বড়, দেখো দেখো অনেকটা বড়, বেশ অনেকটা বড় বেল্ট। এই দেখো অনেকটা বড়। এই দেখো স্টোনগুলো বসানো, বেশ অনেকটা বড়। এটা নিয়েছি, এইটা কোমরে এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে ক্লাসটা, অনেকদিন আমার মেয়ে সব দেখিয়েছে, ক্লাসটা নিয়েছি। দেখো এটাকে এরকম করতে হবে, এই দেখো ওই রকম নয়, দাঁড়া আমি দেখাচ্ছি। ক্লাসটা নিয়েছি, দাঁড়া মামা খুলতেই পারছে না, ধর তুই তো ধর। এই দেখো
চেয়ে নিতে পারো। হ্যাঁ এই যে এ দেখো এরকম এই কনসিলারটা নিয়েছি, বিয়েবাড়িতে মেকআপের জন্য যথেষ্ট দরকার। এই যে এই কনসিলার আর মেকআপ আমি মেকআপ সেরকম করিও না, দিদিভাই মেকআপ আছে, দিদিভাই করে, তো আমি এটা জাস্ট নিলাম। দিদিভাইগুলো নিলে বেশ মেকআপটা ভালো লাগে করতে, তাই মেকআপের জিনিস সেটা নিলাম। তাহলে আজকে মেকআপটা এখানে শেষ করছি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার বিয়ের বাড়ির কেনাকাটা। দেখো এই যে বিয়ে বাড়ি আমার কেনাকাটা দেখতেই পাচ্ছ। এই দেখো সবগুলো, এই যে এগুলো বিয়ে বাড়িতে কেনাকাটি করেছি। কনসিলার পরে যখন বিয়ে বাড়ি যাবো তোমাদের সব দেখাবো পরে কী কিনেছি, না সব তোমাদের পুরো দেখাবো, তখন কেমন লাগে জানিও। এই দেখো, তো আজকে ব্লগটা একটু শেষ করলাম। টাটা বাই বাই করে দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা সব দেখতেই পেলে কি কেনাকাটি করলাম না করলাম। তো চলো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কি কিনলাম, বিয়ে বাড়ি করে কী কিনি সেটা কিনেছি। তো সোনা জিনিস আমার আছে, তাও দেখো এটা কিনলাম, ইচ্ছা হলো কেনার তাই কিনলাম। তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো প্লিজ জানিয়ে কমেন্ট করে। তো চলো বিয়েবাড়ি যখন যাবো তখন পুরো লোকটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো, কেমনভাবে সেরেছি, কেমন না মানে কেমন সেরেছি না সেরেছি তোমাদের সঙ্গে পুরো লোকটা শেয়ার করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।